যে দল নিজে মনে করছে যে তারা ইলেকশন হলেই, পুরনো বন্দোবস্তের ইলেকশন হলেই তারা ক্ষমতায় আসবে, তাদের অস্ত্র কিন্তু সেই স্নাইপার রাইফেল এবং মেশিন গান থেকে ডিমে যে থামছে এবং গালিগালাজের মধ্যে চলে গেছে। এই দল যদি ক্ষমতায় আসে তাহলে আমি মনে করি যে এই হাসিনাকে আমরা দেখব একেবারে গ্রাম, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা, জেলা এবং সকল পর্যায়ে। ভারত খুবই দুর্ভাগা একটা দেশ এবং এই মুহূর্তে একটা একঘরে দেশ, তাদের কোনো বন্ধু নাই। হাসিনা পালিয়ে গেছে বা দেশ ত্যাগ করছে, এটা আমরা বলছি, শুনছি, কিন্তু শেষ তো যে কোনো কিছুতে আমরা চেঞ্জ দেখছি না, বা সব তো আগের মতোই চলছে। সব রকম যে নির্যাতন আগে দেখতাম, হয়তো আয়নাঘর নাই বা হয়তো ডিজিএফ এর ওরকম ইয়ে নাই আর কি, হুমকি ধুমকি নাই, কিন্তু আসলে আপনি কি মনে করেন, আসলে কি সব পরিবর্তন হয়েছে বলে মনে করেন? এই ব্যাপারে আমার কিছু স্পষ্ট ধারণা রয়েছে। আমি মনে করি যে হাসিনার ফেরত আসার আর কোনো সুযোগ নেই। আচ্ছা, আওয়ামী লীগ ৭৫ সালের পরে ২১ বছর পরে ফেরত এসেছিল, বাট আমি মনে করি এবার ফেরত আসার আর কোনো সুযোগ নেই তাদের। বর্তমান নেতৃবৃন্দ তো পারবেই না। প্রথমে তাদের সমস্ত কার্যক্রমের বিচার করতে হবে, শাস্তি হবে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে। জাতীয় সম্পদ যেটা লুট হয়েছে, এটা এমন একটা দল এই মুহূর্তে যাদের সকল নেতৃবৃন্দ দেশকে লুট করে বিদেশে আরামায়েশে জীবনযাপন করতেছে এবং সকল কর্মীরা আজকে দেশে সাফার করতেছে তাদের কারণে। কর্মীরা কিন্তু লুটপাটে জড়িত ছিল না, তারাও কিন্তু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল না, কিন্তু তারা আজকে সাফারার তাদের নেতৃবৃন্দর কারণে। তারা এখন তাদের যে লুট করা টাকা, ওই টাকা কর্মীদেরকে দিচ্ছে এই ঝটিকা মিছিলের জন্যে। এই মিছিলের পরে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তারাও ওই দুর্ভাগা কর্মীরা। টাকার বিনিময়ে তারা মিছিল করতেছে এবং আবার জেলে যাচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু সাফার করতেছে কর্মীরা। তাই মনে করি যে এইটার এবং আমরা একটা জিনিস সব থেকে যেটা খেয়াল করতে পারি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের সব ওয়েল ট্রেন্ড পুলিশ, র্যাব, ইভেন আর্মি, হেলিকপ্টার, এপিসি সবই ছিল, কিন্তু তাদের কার্যক্রম আমরা শেষ কি দেখলাম? নিউ ইয়র্কে তারা ডিম, তাদের অস্ত্র কিন্তু সেই স্নাইপার রাইফেল এবং মেশিন গান থেকে ডিমে যে থামছে এবং গালিগালাজের মধ্যে চলে গেছে। আমার ধারণা যেটা আর কিছুদিনের মধ্যে এটাও আর হয়তো থাকবে না, বা গালিগালাজটা আমরা তাদেরকে করতে দিতে পারি, যেহেতু তাদের কষ্টটাকে এক্সপ্রেস করার সুযোগ দিতে হবে। কিন্তু আমি মনে করি যে তাদের ক্ষমতা প্রায় নিঃশেষ হওয়ার পথে। তো এই ব্যাপারে আমাদের ভয় করার কারণ নাই, কিন্তু ভয় পাওয়ার যে কারণ সেটা হচ্ছে, প্রকৃত ভয় যেটা হচ্ছে, আওয়ামী লীগের যে প্রশাসন, যে আইন শৃঙ্খলা বাহিনী, যে সশস্ত্র বাহিনী দেশব্যাপী যেটা রয়ে গেছে, সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করতে পারে নাই। গত ১৬ বছরে তারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তাদের লোক প্লেস করেছে এবং তাদের অনেকে ইভেন বাংলাদেশের নাগরিকও না। এই ব্যাপারে কোনো কঠোর সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয় নাই। আমার ধারণা এরাই একটা কাল্পনিক আওয়ামী লীগকে সবসময় আমাদের সামনে হাজির করতেছে, কাল্পনিক রকে হাজির করতেছে, যে কোনো সময় ইন্ডিয়া ঢুকে পড়তে পারে, যে কোনো সময় আপা ঢুকে যেতে পারে, বাট আপারও আসার সুযোগ নেই। আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের যে অবস্থা, জিওপলিটিক্যাল বা সিকিউরিটি সিচুয়েশান, সাউথ এশিয়া বলি, এশিয়ান সিচুয়েশান বলি, ওয়ার্ল্ড পলিটিক্যাল সিনারিও বলি, ভারত খুবই দুর্ভাগা একটা দেশ এবং এই মুহূর্তে একটা একঘরে দেশ, তাদের কোনো বন্ধু নাই। একমাত্র বন্ধু যেটা ছিল রাশিয়া, তা সেই রাশিয়াও এখন চীনের ঘনিষ্ঠ বন্ধু, যে ভারতের কঠোর শত্রু। পাকিস্তান গত মে মাসে যে পাকিস্তানকে আক্রমণ করে ভারত যে চেষ্টাটা করেছিল, সেটাও আমি মনে করি পাকিস্তানকে একটা রিজিওনাল পাওয়ার হিসেবে ভারত প্রতিষ্ঠা করছে। মানে ভারত যেটা চেষ্টা করেছিল নিজে হওয়ার জন্য, সেটা সে নিজ হাতে পাকিস্তানকে শক্তিশালী করে দিয়েছে এবং পাকিস্তান প্রকৃত অর্থেই তার কোনো রকম এফোর্ট ছাড়াই, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আন্তর্জাতিক পর্যায়ে একটা বিরাট সম্মানিত দেশ হিসেবে, সশস্ত্র বাহিনীর
এবং শক্তিশালী হিসেবে, রিজিওনাল শক্তি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের মতো দেশ বা কাতার, কয়দিনের মধ্যে আমরা দেখব কাতারও হয়তো তাদের সাথে একটা ডিফেন্স চুক্তিতে যাচ্ছে, এবং এই বলয়ের মধ্যে ইরানও চলে আসতে পারে। মধ্যপ্রাচ্যের আরও অনেক মুসলমান দেশ যারা ইসরায়েলের দ্বারা আক্রান্ত, তারাও এই বলয়ের মধ্যে চলে আসতে পারে। এই ঘটনার সাথে আমার যেটা মনে হয়, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাটা মার্কিন বা মিডল ইস্টের প্রায় সব দেশেরই নিরাপত্তা ব্যবস্থাটা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। বাট পাকিস্তানের সাথে সৌদি আরবের যে নিরাপত্তা চুক্তিটা হলো, এটার মাধ্যমে আমার মনে হয় সৌদি আরব একটা অল্টারনেটিভ সিকিউরিটি সিস্টেম, পাকিস্তান মানে কিন্তু পাকিস্তান একা না, পাকিস্তান এবং চীনের যৌথ নিরাপত্তা সিস্টেম, সেই সিস্টেমকে তাদের রিজার্ভ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তারা দেখাতে সক্ষম হলো যে কাতারে যে ঘটনাটা ঘটেছে, যে কাতারে মার্কিন বেস থাকা সত্ত্বেও ইসরায়েল কাতারে আক্রমণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে সতর্ক করে নাই বা সময় মতো করে নাই। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি মিডল ইস্টের সব রাষ্ট্রই পাকিস্তানকে নিয়ে এবং ইরানকে নিয়ে একটা নিরাপত্তা সিস্টেমের মধ্যে চলে আসবে, যেটা অটোমেটিক্যালি ইরান এবং পাকিস্তান অলরেডি চলে আসছে, ইরানও যদি আসতে পারে তাহলে আমি মনে করি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয়ের মধ্যে চীন প্রবেশ করে গেছে। ইরানে চীন ছিল, এখন পাকিস্তানে চীন আছে, পাকিস্তান ঢুকে গেছে যেহেতু, ইরান যদি আসতে পারে তাহলে এটা এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে, এবং সেটা যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সেটাই প্রমাণ হচ্ছে। আচ্ছা, যেটা বললাম যে নির্বাচন ক্ষেত্রে সেটা যে আপনারা বললাম যে সব জায়গাতে আছে না, ইউনিয়ন পর্যায়ে আছে, ওইটা বলবেন আর কি, যে আওয়ামী লীগের ফেরার বিষয়টা আসলে কতটা সম্ভাবনা, সেটা নিয়ে অনেক রকম কথা আছে। আবার অনেকে এই কথাও বলে যে গত 16-17 বছর তো বাবর জেলে ছিল, বা সুলতান সালাউদ্দিন টুকুর ভাই জেলে ছিল, তারা তো কিছু করতে পারে নাই, হয়তো জেলে রেখেছে কিন্তু শাস্তি দিতে পারে নাই। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে বিচারের কথা বলা হচ্ছে, আসলে কি বিচার হবে কিনা, সম্ভব কিনা, বা কারা করবে? আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিচার একটা হচ্ছে তাদের ফৌজদারি অপরাধের বিচার তো হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের মধ্যেই, দৃশ্যমান, যেটা প্রধান উপদেষ্টা ওয়াদা করেছিলেন জাতির কাছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত নির্বাচিত সরকার কর্তৃক, কিন্তু জাতি অত্যন্ত হতাশাগ্রস্ত এই বিষয়টা ভেবে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বলে ভাবছে, তাদের নেতৃস্থানের নেতৃ পর্যায়ের দুর্বলতাটা জনগণকে সব থেকে বেশি হতাশ করছে। যে দল নিজে মনে করছে যে তারা ইলেকশন হলেই, পুরনো বন্দোবস্তের ইলেকশন হলেই তারা ক্ষমতায় আসবে, এবং তারা ক্ষমতায় আসলে কি করবে তার অলরেডি ডেমনস্ট্রেশন বা মহড়া তারা অলরেডি দেওয়া শুরু করেছে। আওয়ামী লীগ যা করেছে সেই কাজটাই তারা করছে, কিন্তু এখানে আওয়ামী লীগের সাথে ওই দলটার একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ একটা কঠোর স্বৈরাচার দল, সেটার প্রধান একজন কঠোর শাসক, দলকে তার নিয়ন্ত্রণে রেখেই যত অপকর্ম করেছেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা যেটা দেখছি, এই দলের কোনো নেত্রী নাই, নেতা নাই, নেত্রীও নাই। এই দল যদি ক্ষমতায় আসে তাহলে আমি মনে করি যে এই হাসিনাকে আমরা দেখব একেবারে গ্রাম, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা, জেলা এবং সকল পর্যায়ে যেখানে যে নেতা হবে সেইখানেই সে তার জমিদারি বা শাসন ব্যবস্থা কায়েম করবে, বিকজ সেন্ট্রাল কোনো নেতা এই দলে আমরা দেখছি না যার নিয়ন্ত্রণে দেশটা চলবে। এবং কোনো ধরনের কর্মীদের বা
স্থানীয় নেতাদের অপকর্ম কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বিষয়টা কিন্তু জনগণকে যথেষ্ট হতাশ করছে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা অপর একটা দলকে দেখছি অত্যন্ত শৃঙ্খলার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। গত 16 বছর চরমভাবে নিগৃহীত হওয়া সত্ত্বেও তাদের কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাজ দিয়ে মন জয় করার মাধ্যমে, শুধু বক্তৃতা না, শুধু ইলেকশনের আগের ইশতেহার না, ইলেকশনের পরে ইশতেহারের অতিরিক্ত কাজ তারা করে ছাত্রদেরকে প্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে। এই জিনিসটা মানুষের মধ্যে কিন্তু এই ইসলামী দলগুলোর প্রতি একটা, বিশেষ করে জামাত ইসলামের প্রতি একটা সহানুভূতি সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। যে তারা আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে একাধিকবার, জাতীয় পার্টিও দেখেছে, তারা নতুন কিছু দেখতে চায়। নতুন বন্দোবস্ত বলতে যেটা বোঝায়, তারা মনে করছে যে এমন একটা দল, তারা এখনও চাঁদাবাজির জন্যে যাদেরকে দায়ী করা যায়নি ব্যাপকভাবে, বা কোনোটাই, যেটাই হচ্ছে এটাও সঠিক বা কতটুকু কারেক্ট এটা নিয়ে সন্দেহ আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। চাঁদাবাজি নাই, কোনো দখলদারি নাই, তাদের নেতৃস্থান একটা শৃঙ্খলার মধ্যে দলটা চলে, এবং কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত বলে মানুষ মনে করছে না। তো সুতরাং জাতীয় ইলেকশনে মানুষ সিদ্ধান্ত কিভাবে নিবে ভোটাররা, সেটা একটা চিন্তার বিষয়, যেটা বিএনপিকেও চিন্তিত করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা ব্যাপক সংখ্যক ভোটার যারা গত 17 বছর 18 বছর ভোট দিতে পারে নাই, যাদের বয়স 35-36, তাদের কেউ ভোট দেয় নাই বাংলাদেশে। এই যাদেরকে আমরা জেনজি বলছি, বা এই গ্রুপটা ব্যাপারে তারা কিন্তু দেখে শুনে বুঝেই ভোটটা দিবে। তো পুরনো বন্দোবস্তের ভোটে কেউ জিতে আসবে, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তো সুতরাং তাদের ভোটটাও তারাও দেখে শুনে দিবে। যে দলটা প্রকৃত অর্থে আইন শৃঙ্খলা বলি, দেশের শাসন ব্যবস্থা বলি, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার একটা সংস্কারের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে ফেরত আনতে পারবে, এমন কোনো দলকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং সেটার প্রস্তুতি সরকার কতটা নিতে পারছে, বা যারা পুরনো বন্দোবস্তে ইলেকশনের জন্য তৈরি, তারা নতুন বন্দোবস্তের ভোটে রাজি হবে কিনা, সেটা একটা বিষয়। আর যারা প্রকৃত অর্থে নিরপেক্ষ ভোট চায়, তারাও কোনো বিশৃঙ্খলার ভোট তারা অ্যালাউ করবে বলে আমি মনে করি না। সুতরাং এটা একটা বড় প্রশ্ন যে ভোট কিভাবে হবে।